আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে আপনাদের সাথে অন্য একটা গাছের পরিচয় করে দিব, যে গাছটা এই যে দেখেন, আপনারা অনেকেই আপনাদের বাড়ির আশেপাশে আনাচে কানাচে হয়ে থাকে। দেখেন, এই গাছটা হয়তো অনেকে চিনেন, অনেকে চিনেন না। এই গাছটা আমাদের জন্য অনেক উপকার, আমাদের শরীরের জন্য অনেক উপকার। অনেক মানুষ আছে সারা বছর তার ঠান্ডা লেগেই থাকে, নাক বন্ধ হয়ে থাকে, নাকের ভিতরে হাড় বেড়ে গেছে, নাকের মাংস বৃদ্ধি হয়ে থাকে। তারা দেখে রাখেন, এই গাছটা চিনে রাখেন, এই গাছটা অনেক উপকার। এই গাছটা আমরা পায়ের কাছে ফেলে রাখি, যাতায়াত করি, আশেপাশে যাওয়া আসার পথে রাস্তায় পায়ের তলে পড়ে নষ্ট হয়ে যায়, মরে যায়। কিন্তু এই গাছটা যে কতটুকু উপকারী সেটা আপনারা কেউ জানেন না। আপনারা এই গাছটা দেখলে একবার বুঝতে পারবেন। যে দেখেন গাছের শিকড়, এই যে আনাচে কানাচে, এই যে এইখানে একটা ছিটকি গাছ হয়ে রয়েছে, এই যে এই ছিটকি গাছ, আর এই যে এই গাছটা দেখেন, এই গাছটা অনেক উপকার আমাদের শরীরের জন্য। এই যে এটা একটা হিজল গাছ, এই যে ছোট্ট একটা হিজল গাছ, এই যে গাড়ি চলতেছে আমাদের বাড়ির পাশ দিয়ে, যে মেন রাস্তা, একদম বাড়ির পাশে মেন রাস্তা, এখানে এই যে গাড়ি চলতেছে দেখেন। আর এই যে হিজল গাছটা দেখেন, হিজল গাছ থেকে এই যে এই গাছটা দেখেন, এই গাছটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। এই গাছটা, এই যে পাতাগুলো আছে, এই যে পাতাগুলো আমি ধরতেছি, এই যে দূরে দেখাইতেছি, এই যে পাতাগুলো, এই পাতাগুলো ছিঁড়ে, এই গাছের পাতাগুলো ছিঁড়ে কষলে রস বানিয়ে, কষলাবেন আগে হাতের ভিতরে নিয়ে, কিংবা পাটাতে শেষেও আপনি রস করতে পারবেন। কষলাবেন, কষলে রস বানিয়ে তারপরে দেখবেন, এর নাকের, যাদের নাকে হাড় বৃদ্ধি, মাংস বৃদ্ধি, তারা যদি দৈনিক সকাল বিকাল 2 বার নাকের হাড়ের ভিতরে, যে জায়গায় হাড় বৃদ্ধি, মাংস বৃদ্ধি, ওইখানে যদি লাগান, লাগিয়ে দেখবেন, কতক্ষণ লাগাই রাখবেন, দেখবেন আপনার নাকের হাড়, নাকের মাংস আস্তে আস্তে কমে গেছে। আপনারা বিশ্বাস করেন, একটা বার আপনারা এই গাছের রস, পাতার রসটা শেষে হাতে কষলিয়ে নাকে লাগিয়ে দেখেন, আপনার নাকের হাড়, মাংস যেটাই বৃদ্ধি হয়েছে সেটা খুব দ্রুত সেরে যাবে। আমি আপনাদের বললাম, আপনারা আমার কথাটা বিশ্বাস করে একটু প্রয়োগ করে দেখেন, ইনশাল্লাহ আপনার কাজ হবে। ডাক্তার কাছে আর যেতে হবে না, ওষুধ খেতে হবে না, বারবার নাকে ড্রপ দিতে হবে না। নাকে ড্রপ না দিয়ে এটা দেখেন, দিয়ে দেখেন, দেখবেন ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। আসসালামু আলাইকুম।